হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাই দিব বেসিক্যালি কিভাবে আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা ভিডিও মেক করতে পারেন লাইকি এবং টিকটকের জন্য, যেহেতু এই ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিং আছে লাইকিতে এবং টিকটকে। তো আমি তার জন্যই আবার পুনরায় লাইকি ভিডিওটা এডিট করে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো তার জন্য অবশ্যই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি রাসেল আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন রাসেল টেক্সটা। তো চলেন শুরু করা যাক। ওকে, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম ইন্ট্রোর পরে। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের এরকম একটা ভিডিও শুটিং করে নিতে হবে। তা হচ্ছে আপনার মোবাইলটাকে একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, দেন হচ্ছে একটা স্যার রাখবেন সেই মোবাইল বরাবর। তো তারপরে আপনার হাতে একটা পত্রিকা নেবেন, পত্রিকা নিয়ে আপনি সোজা এসে যে কোনো একটা ডান বাম যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এসে আপনি চেয়ারে বসবেন। তো সেকেন্ড ক্লিপসটা হচ্ছে আপনি পত্রিকায় একটু আগুন ধরিয়ে নেবেন। আগুন ধরিয়ে নেওয়ার পরে হচ্ছে ওখানে প্রথম স্টেপ আপনি ঠিক যেভাবে বা যে পজিশনে আপনি বসছেন পত্রিকাটা হাতে নিয়ে সেম সেকেন্ড ক্লিপটা একই পজিশনে বসতে হবে। না হলে হবে কি, আপনি ভিডিওটা এডিট করতে একটু কষ্ট হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। আর আপনি যদি ভিডিওটা শুটিং করতে একটু সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার এডিটটা করতে কিন্তু খুব সহজ হবে। তো তার জন্য আপনি চেষ্টা করুন প্রথম ক্লিপটা আপনি ঠিক যেভাবে চেয়ারে বসেছেন বা যেভাবে আপনার পত্রিকাটাকে খুলছেন ঠিক ওইভাবে আপনি সেকেন্ড স্টেপটায় আপনি একইভাবে শটটা নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আপনারা যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে আমার ভিডিওতে কিন্তু কালার গ্রেডিং করা আছে। যেহেতু আমার ভিডিওর কালারিংটা এতটা ভালো না, তার জন্য আমি কালার গ্রেডিং করে নিলাম। তো আপনার ভিডিও কালার যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি চাইলে কালার গ্রেডিং করতে পারেন। বাট আমি বলবো আমি এই ভিডিওতে কালার গ্রেডিং নিয়ে কথা বলবো না, কারণ হচ্ছে অলরেডি আমার একটা কালার গ্রেডিং নিয়ে ভিডিও আছে। আপনাদের যদি একান্ত দরকার পড়ে কালার গ্রেডিং করতে হয় তাহলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারবেন, তাহলে আপনারা নিজেরাও খুব সহজে কালার গ্রেডিং করতে পারবেন। ওই ভিডিওতে A to Z বলা আছে। আমি শুধু ওই কালার গ্রেডিং নিয়ে কথা বলে ভিডিওটা লেন্থ করতে চাই না। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের কাইনমাস্টারে চলে যেতে হবে। তো কাইনমাস্টারে চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের অনেকেরই কাইনমাস্টার আছে ঠিকই, বাট দেখা যায় কি ওয়াটারমার্ক শো করে, যেটা অ্যাভেলেবেল প্লে স্টোরে পাওয়া যায়। কিন্তু আমি বলবো ওই প্লে স্টোরে অ্যাপ দিয়ে আপনারা যদি এই ভিডিও এক্সপোর্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি একদমই নষ্ট হয়ে যাবে, কারণ একটু ওয়াটারমার্ক শো করলে আপনার ভিডিওটা দেখতে কিন্তু আর প্রফেশনাল দেখায় না। তো সেক্ষেত্রে ভিডিওটা খুবই বাজে লাগে। তো আমি বলবো আপনাদের যদি ফ্রি কাইনমাস্টারটি না থেকে থাকে, কীভাবে ফ্রি কাইনমাস্টার কীভাবে ডাউনলোড করতে হয় ওইটা নিয়ে আমার একটা অলরেডি ভিডিও দেওয়া আছে। আপনাদের যদি কাইনমাস্টার না থেকে থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটা দেখে কষ্ট করে আপনারা কাইনমাস্টারটা ডাউনলোড করে নেবেন। সো ওকে, এখন আমরা চলে যাবো আমাদের কাইনমাস্টারে। তো কাইনমাস্টারে আসার পরে এখানে আমরা সবার প্রথমে আমাদের প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছিল 9/16 ক্লিক করব। তারপর হচ্ছিল আমরা এখান থেকে মিডিয়ায় ক্লিক করব। মিডিয়ায় ক্লিক করার পরে আমাদের সবার প্রথমে আমাদের যে ভিডিও ক্লিপটা আমরা শর্ট করছি ওইটা নিয়ে নেব। তো ওইটা নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা আছে ওইটাকে রিমুভ করে দিতে হবে। তো তার জন্য আমরা ভিডিওতে একটা টাচ করব, তারপর হচ্ছে এই আইকনটিতে একটা ক্লিক করব, দেন হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেবো। ওকে, তো আমাদের ভিডিওর নয়েজটা ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে এটা এখন কিন্তু আমাদের সম্পূর্ণ রিমুভ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে আমরা যে শটটা নিয়েছি এই শটের ভিতরে ফ্রেমের বাইরে যে অংশটা আছে, অর্থাৎ আমরা ভিডিওর ফ্রেমে যখনই ঢুকলাম এর বাইরে যে ক্লিপসটা আছে বাড়তি অতিরিক্ত যে ভিডিওটা আছে ওইটাকে আমরা ডিলিট করে দিব। তো তার জন্য আমরা ঠিক ওই জায়গায় এসে এখানে ভিডিওটা একটা টাচ করবেন, টাচ করার পরে এখান থেকে ছিল কাটার অপশন একটা ক্লিক করবেন, দেন হচ্ছিল আপনারা এই অপশনটাই ক্লিক করবেন। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বাম সাইডের যে অংশটা অতিরিক্ত যে অংশটা ছিল ভিডিওর সেটা ডিলিট হয়ে গেছে। দেন হচ্ছিল আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। তো এখন এখান থেকে আমাদের যে জিনিসটা কাট করতে হবে তা হচ্ছে আমাদের চেয়ারে আমরা ঠিক যেই জায়গায় বসবো, আমরা একটু জুম করে নিচ্ছি ভিডিও লেয়ারটাকে। আমরা ঠিক যেই জায়গায় বসবো ওই জায়গায় এসে আমাদের ঠিক একদম মধ্যখান বরাবর, অর্থাৎ আমরা বসতেছি এরকম একটা অবস্থায় এসে ওইরকম অবস্থায় যখন আসবে আমরা তখনই ঠিক ভিডিওটাকে এখান থেকে কাট করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে আবার সেম আগের মতো আমরা কাটার একটা ক্লিক করব, তারপর এখানে ক্লিক করে দিব, দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। ওকে, তো আমাদের সেকেন্ড যে ক্লিপটা এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন, বা এখানে আপনারা কাজটা যখন করবেন তখন এই জায়গাটা যেহেতু আপনাদের প্রথম ক্লিপস থেকে সেকেন্ড ক্লিপস আপনারা যখন এই জিনিসটা ট্রান্সফার হবে এইখানে কিন্তু আপনার ভিডিওর একটা সৌন্দর্য লুকিয়ে আছে। হ্যাঁ, তো এখানে আপনারা যদি কাজটা ফিনিশিংভাবে না করতে পারেন সেক্ষেত্রে ভিডিওটার মানে কোয়ালিটি একদমই ডাউন হয়ে যাবে। তো তার জন্য এখানে আপনারা কাজটা একটু মনোযোগ দিয়ে করতে হবে এবং ধৈর্যের সাথে করতে হবে। তো যেহেতু আমি এখানে প্রথম ক্লিপটা আমি ছিল মানে বসতেছি এরকম একটা
অবস্থায় ছিল। তো সেকেন্ড ক্লিপটা আমার ঠিক ওইরকম একটা অবস্থা থেকে আমার শুরু করতে হবে, তাহলে আমার ভিডিওটা খুব ভালোভাবে মিলবে। তার জন্য আমি সেকেন্ড ক্লিপসটাও যেখান থেকে আগুন ধরিয়েছি ওই জায়গায় আসবো। ওই জায়গায় আসার পরে এখানে আবার সেম কাটারে একটা ক্লিক করব, কাটারে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ক্লিক করব। তাহলে হবে কি আমার এই ক্লিপসটার বাম পাশে যে অতিরিক্ত যে অংশটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো দেন আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিলে গেছে। হ্যাঁ, অর্থাৎ প্রথম ক্লিপস থেকে সেকেন্ড ক্লিপসটা কিন্তু খুব সুন্দরভাবে মিলে গেছে। তো এখন আমাদের সেকেন্ড যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের একটা অডিও বা মিউজিক এখানে অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা আবার সেম লেয়ার একটা ক্লিক করব, তারপরে এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমাদের যে কোনো আপনারা চাইলে মিউজিক এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এই মিউজিকটা অ্যাড করব। তো তার জন্য আমি এখান থেকে ভিডিওটা একটা ক্লিক করে দিব। তো এখানে ভিডিওটা চলে আসলেও কিন্তু এখানে আমাদের তো শুধুমাত্র মিউজিকটা লাগবে। তো মিউজিকটা আমি শুধুমাত্র মিউজিকটাকে নেওয়ার জন্য আমি এখানে ভিডিও লেয়ারটার উপরে একটা টাচ করব, দেন চলো একদম সোয়াইপ করে নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে একটা ক্লিক করব, তারপরে ছোট টিক মার্কে একটা ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অডিওটা আলাদা হয়ে গেছে, যেহেতু আমার ভিডিওটা আর এখানে আমার দরকার নাই, ভিডিও ক্লিপসটা আমি ডিলিট করে দিব। তো তার জন্য আমি ক্লিপের উপরে একটা টাচ করব, দেন হচ্ছে এখান থেকে ডিলিট যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করে দিব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিও ক্লিপটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো দেন এখন আমাদের যে কাজটা করতে হবে, তো এখন হচ্ছে আমাদের যে সেকেন্ড যে ভিডিও ক্লিপসটা আছে ওইখানে আমাদের একটু স্লো মোশন করতে হবে যেন দেখতে ভালো দেখা যায়। তো তার জন্য আমরা এখানে লেয়ারে একটা ক্লিক করব, তারপর হচ্ছে সেকেন্ড ভিডিও ক্লিপসটা যেখান থেকে শুরু তার 2-1 সেকেন্ড পরে আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কাটারে একটা ক্লিক করব, তারপর হচ্ছে এখানে ক্লিক করব। ওকে, তো দেন হচ্ছে আমাদের এই গিয়ার আইকনটিতে একটা ক্লিক করব। গিয়ার আইকনে দেওয়ার পরে এখান থেকে আপনারা 0.5 এর একটু উপরে যদি দেন তাহলে আমি বলবো আপনাদের স্লো মোশন সবচাইতে পারফেক্ট হবে এবং দেখতে সুন্দর দেখা যাবে। তো তারপরে আমরা এখানে চাইলে আগুনের ফুলকার মতো একটা ইফেক্ট আছে ওইটা বা ওভারলে আছে ওইটা আমরা চাইলে অ্যাড করতে পারবো। তো তার জন্য আমরা এখানে আবার পুনরায় লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে ক্লিক করব, দেন এখান থেকে এই ওভারলেটা আমরা একটা ক্লিক করে দিব। তারপরে ওভারলেটাকে দূরে একটু জুম করে বড় করে দিব, বড় করে দিয়ে ভিডিওর একদম শুরু থেকে শেষ পর্যন্ত করে দিব এটাকে। শুধুমাত্র সেকেন্ড ক্লিপসের অর্থাৎ যেখান থেকে আমাদের পত্রিকার আগুনটা শুরু হয়েছে ওইখান থেকে শুরু করে একদম ভিডিওর ক্লিপসের শেষ পর্যন্ত করে দেব। তারপরে চলো আমরা এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিব। ওকে, তো আমাদের এই ভিডিওর কাজ মোটামুটি এখানেই শেষ বলা যায়, বাট আমরা চাইলে ভিডিওটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা কিছু এফেক্ট অ্যাড করতে পারি যেগুলো বিটের সাথে সাথে করা হয় বেসিক্যালি। তাহলে ভিডিওটা দেখতে কিন্তু আরও সুন্দর দেখে এবং আপনার ভিডিওটা আরও কিন্তু এক্সট্রিম লেভেলে চলে যায়। তো তার জন্য আমরা একদম ভিডিওর শুরুতে যে কয়েকটা টিউন আছে ওই টিউন অনুযায়ী বা বেস অনুযায়ী আমরা কয়েকটা ইফেক্ট অ্যাড করার চেষ্টা করবো। তো আমাদের প্রথম যে বেসটা সেই বেসটা আমরা ধরি। তো এখানে আমরা বেস অনুযায়ী আপনারা ইফেক্ট লাগানোর জন্য তো তার জন্য আমরা প্রথমে লেয়ারে একটা ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে চাইলে যে কোনো ইফেক্ট আপনারা এড করতে পারবেন বিটের সাথে, তাতে কোনো সমস্যা নাই, যেটা আপনাদের বিটের সাথে মিলে। তো আমি বেসিক্যালি এই ইফেক্টে অ্যাড করতেছি। তো তার জন্য এই ইফেক্টে একটা টাচ করলাম, টাচ করার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো যেহেতু আমার ইফেক্টটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তার জন্য আমি এত বড় তো দরকার নেই, আমার শুধুমাত্র বিট যেখানে ওইখানে ইফেক্টটা বসাইতে হবে। তো তার জন্য আমি ইফেক্টটা এখানে একটা টাচ করলাম, দেন চলো বাম পাশেরটা কেটে দিব, ডান পাশেরটা কেটে দিলাম। আমার বিট অনুযায়ী আমার ইফেক্টটা রাখতে হবে। তো ওকে, আমি বিট অনুযায়ী আমার বিট ঠিক যেখানে আমি ওই বিট বরাবর এটাকে বসাইতে হবে। তো তার জন্য আমি আমার এই প্রথম ইফেক্টটাকে আমি বিট বরাবর বসাই নিচ্ছি। ওকে, আমি বসাই নিলাম। তো বসাই নেওয়ার পরে আমার যেহেতু এখানে 2-3টা বিট আমার দেখা যাচ্ছে আছে, তো আমি তার জন্য এটাকে আবার কপি করব। তো এটাকে কপি করার জন্য ইফেক্টের লেয়ারটার উপরে একটা টাচ করবো, তারপরে চলো এখানে 3 ডট একটা ক্লিক করবো, দেন চলো ডুপ্লিকেটে ক্লিক করব। তাহলে আমার সেম আরেকটা ডুপ্লিকেট চলে আসবে। তো আমি সেকেন্ড বিটের জায়গায় আবার সেম এটাকে বসাই দিব। তো এভাবে থার্ড বিটের জায়গায় আমি সেম এটাকে ডুপ্লিকেট করে নিয়ে এরপরে এখানে বসাই দিব। ওকে, তো দেন এখান থেকে আরেকটা জিনিস আমরা চাইলে অ্যাড করতে পারি বেসের সাথে, সেটা হচ্ছিল আমরা জুম ইন জুম আউট একটা ইফেক্ট আছে ওইটা আমরা করতে পারি। তো তার জন্য আমরা সেকেন্ড যে বেসটা আছে ওইখানে চলে যাব, সেকেন্ড ক্লিপসটা চলে যাব। সেকেন্ড ক্লিপসে আসার পর এখানে প্রথম বেসটা যেখান থেকে শুরু আমরা ওইখানে কাটার দিয়ে একটা কাট করব। তারপর ছিল সেকেন্ড বেসটা ঠিক যেখানে শুরু ওইখানে আমরা একটা কাট করব। এখানে কাট করার পরে দেন হচ্ছিল আমরা এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারপর ছিল এখান থেকে আমরা ভিডিওটাকে একটু জুম করে ধরে একদম মিডল বরাবর নিয়ে আসবো। মিডল বরাবর নিয়ে আসার পর আমরা দেন হচ্ছিল এখান থেকে ইকুয়ালি ক্লিক করব। ইকুয়ালি ক্লিক করার পর তারপর হচ্ছিল টিক মার্ক করে দিব। তো আমরা যদি এখন ভিডিওটাকে একটু প্লে করে দেখি দিয়ে আসলে আমাদের ইফেক্টগুলো কীরকম কাজ করতেছে বা আমাদের ভিডিওটা কীরকম ভালো লাগতেছে, তাহলে আপনারা একটু খেয়াল করেন। আমি ভিডিওটাকে একটু প্লে করি, আপনারা দেখেন।
আপনারা দেখলেন যে ইফেক্টগুলো যখন আমরা দিলাম, জুম ইন জুম আউটটা দিলাম, বেসের সাথে যখন কাজ করতেছে না, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তো আপনারা একদম আপনাদের ভিডিওতে যতগুলো এইভাবে বিট থাকবে, আমি সবগুলা বিট আর দেখাচ্ছি না, যতগুলো বিট থাকবে আপনারা কষ্ট করে প্রত্যেকটা বিটের সাথে আপনারা এইভাবে জুম ইন জুম আউটটা করে নেবেন। প্রত্যেকটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ইফেক্ট অ্যাড করতে পারবেন। আমি আপনাদের শুধুমাত্র বেসিক নলেজটা দিলাম যে কীভাবে জুম ইন জুম আউট করতে হয় এবং কী ইফেক্ট বিটের সাথে অ্যাড করতে হয়, তাহলে কিন্তু আপনারা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমাদের ভিডিওর কাজ মোটামুটি এখন এখানেই শেষ। তো আমরা ভিডিওটাকে তারপরে হচ্ছিল এক্সপোর্টের ফলা, তো তার জন্য এখান থেকে ক্লিক করব, দেন হচ্ছিল আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্ট ক্লিক করার পরে আমাদের ভিডিওটা দেখতে লাগবে ঠিক এইরকম। তো হে গাইস, ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমি আপনার কাছে একটা লাইক পাওনা থাকলাম। আর যদি আপনার কোনো ধরনের কোনো কোশ্চেন্স থেকে থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করতে ভুলবেন না, বিকজ আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ে থাকি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস অনুযায়ী আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যদি ওই রকম গুরুত্বপূর্ণ হয় কমেন্টসগুলো। তো তার জন্য অবশ্যই একটা কাজ করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমি নেক্সট টাইম যদি কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করি সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তাহলে আপনি সাথে সাথে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটা এবং অল নোটিফিকেশন বারে প্রেস করে রাখুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।